অনেক দিন পরে আবার সবাইকে ওয়েলকাম করছি দ্য ত্রিপুরা বয় সুমন্ত পেজ এবং ইউটিউব থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাছ, আমি আর আমার বন্ধু, আমরা একদম বাল্যকাল থেকে খুবই ঘনিষ্ঠ বন্ধু আছি এবং ভবিষ্যতেও থাকবো আশা করছি। সো আপনারা সবাই জানেন এবারে অনেক সবার ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বন্যা হয়েছে। বন্যা হওয়ার ফলে নদীতে প্রচুর পরিমাণে মাছ, আমাদের এটা হচ্ছে ফেনী নদী, দেখেন কিভাবে মাছ সবাই আহরণ করছে। এখানে অনেক বড় বড় মাছ আসতেছে, সব রুই মাছ, কালোগিন্না মাছ, কার্ফু মাছ, কাপ জাতীয় মাছ বেশি আসতেছে, যেহেতু বড় বড় প্রজেক্ট মাছগুলা সবগুলা চলে আসতেছে। এই যে এখানে আমরা এইভাবে মাছগুলা রেখে থাকি গরমে, যাতে মাছগুলা মরে না যায় বা নষ্ট না হয়ে যায়। এই যে বোতল দেখতে পাচ্ছেন, আমরা খুব একটা দামি যে বড়শিগুলো ইউজ করতে পারি না, আমরা আমাদের টেকনিক অনুযায়ী বড়শিগুলো ইউজ করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে নদী খুব একটা বড় না, কিন্তু অনেক গভীরতা আছে। ওই পাশে হচ্ছে ভারত। আপনাদের দেখার সুবিধার্থে এই যে আমি আবার দেখাই দিচ্ছি যে ওই পাশে হচ্ছে সম্পূর্ণ ভারত, নদীর ওই পাশে, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর আপনারা দেখতে পাচ্ছেন কত মানে কড়া রোদ, মানে এত রোদের জন্য বসতে পারছি না, একদম শরীর কালো হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছেন গরমে অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে দ্বিতীয় দিনের আর কি। টোটাল 2 দিন আমি গিয়েছি, আমি এবং আমার ফ্রেন্ড। প্রথম দিন আমরা প্রায় 5 থেকে 6 কেজির মতো পেয়েছি। আর আজকে যে দ্বিতীয় দিনে আমরা অনেক টাটকা মাছ পেয়েছি, রুই মাছ আর কালোগিন্না মাছ, কাপ জাতীয় মাছ, মৃগেল মাছ 3-4টা পেয়েছি। সো এখানে প্রায় ধরেন 7 কেজির মতো মাছ পেয়েছি আজকে দ্বিতীয় দিনে। খুবই ভালো আসলে ফিলিংস, কি বলবো। আর বেসিক্যালি এটা হচ্ছে বড় বড় প্রজেক্টের মাছগুলা সবগুলা বের হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। দেখতে পাচ্ছেন অনেক তাজা মাছ। এটা সকাল থেকেই আমরা সারাদিনে এ মাছগুলা পেয়েছি আর কি। আর আমাদের আজকে লাক খারাপ, 6টা 7টার মতো মাছ আজকে আমরা মিস করেছি। সো কিছু করার নাই, ব্যাড লাক। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।